जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाह बोलेन वक़दा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলেন তো এই যে আল্লাহ মাথা সৃষ্টি করেছেন, এই কপাল সৃষ্টি করেছেন, এই কপাল আল্লাহকে ছাড়া কারো পায়ের মধ্যে ঠেকানো যাবে কি? যাবে? একমাত্র আল্লাহর কদমেই এই কদম লুটিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কারো সাথে শরীক করা হয়, শিরিক করা হয়, তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ নিশ্চয়ই মাফ করব না, ক্ষমা করব না শিরিকের গুনাহ, অন্য যে কোনো গুনাহ লিমান ইয়াশা। আল্লাহ বলেন ইচ্ছা করলে, আমি যদি চাই যে বান্দা অন্যায় করেছো, অপরাধ করেছো, বুঝতে পারো নাই, ক্ষমা চাইলে আমি আল্লাহ মাফ করতে পারি। মাফ করবেন কোনো গ্যারান্টি আছে? মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি, বলে যারা শিরিক করে এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। বলে শিরিকের গুনাহ আল্লাহ তো মাফ করবেই না, এটা অপরাধ। শুধু আল্লাহ না, বলে দুনিয়ার মানুষও এই শরিক করাটাকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা ঘর বানাইছেন, এই ঘর বানাইতে টাকা লাগছে, পয়সা লাগছে, মেধা লাগছে, শ্রম দিছেন, সব কিছু দেওয়ার পর এখন যদি কোনো সন্টু আর মন্টু আইসা বলে এই বাড়ির ভাগ আমার, এই ঘরের মধ্যে আমার শরিক আছে, কেমন লাগবে? শুধু খারাপ লাগবে না? বলবেন যে তোর একদিন আমার যে কয়দিন লাগে তোর আগে সাইজ করে নেই। কি কথা ঠিক না? ঘর বানাইলাম আমি, টাকা দিলাম আমি, পয়সা দিলাম আমি, মেধা শ্রম সব কিছু ব্যয় করলাম আমি, আর মাঝখান থেকে আইসা বলতেছো যে এই ঘরের মধ্যেও আমার শরিক আছে, তাহলে বলেন তাকে সাইজ করবেন কি করবেন না? হ্যাঁ? তো আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সব বানাইলেন আল্লাহ। এখন মাঝখান দিয়ে যদি আপনি কাউকে শরিক করেন এগুলার মধ্যে, তাহলে এটা নিমক হারামি হবে কিনা? আরো ছোট করে বুঝেন, আপনার সন্তান যদি আপনি জন্ম দিছেন, জন্মদাতাকে পিতা, এখন এই সন্তান যদি আপনাকে আব্বা কইয়া ডাকে, ঠিক আছে, এন্ড আপনার সাথে আরেকজনকে আব্বা কয়, কি মাইনা নেবেন এটা? এই যে শরিক, শিরিক বুঝছেন তো? শিরিক কাকে কয় বুঝছেন? আপনাকে আব্বা বলে, এখন আরেকজনকে যদি সে আব্বা বলে, এই যে শিরিক, শরিক হইল, আপনি সহ্য করতে পারেন না। আপনার স্ত্রী
যদি আপনার একমাত্র কর্তৃত্ব আপনার, এখন আপনার সাথে যদি আরেকজনকে শরীক করে, মানবেন কি? মানবেন নাকি? যদি দুনিয়ার মানুষের এমন হয় যে আরেকজন শরীককে সহ্য করতে পারে না, তাহলে আসমান বানাইলেন যিনি, জমিন বানাইলেন যিনি, মানুষ সব কিছু যিনি বানাইলেন, তিনার সাথে শরীক করলে তিনি কি মাফ করবেন? কি মাফ করবেন নাকি? এজন্যই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি শিরকের গুনাহ মাফ করব না, ভিন্ন কোন গুনাহ থাকলে আমি আল্লাহ মাফ করতে পারি। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম উনি একবার রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার মাঝখানে একজন আল্লাহওয়ালা একটা যুবক, বলে তার শরীরের মধ্যে সব সময় মাছি, অবিরত বিষাক্ত মাছি দংশন করতেছে। এরে নবীর উম্মতের দল, আর এই যুবকটার জবানের মধ্যে জারি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই অপরটা নাই এখানে, একটু সাউন্ড বাড়ান, সাউন্ডই হয় কিরকম, এই বক্সে সাউন্ড দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, রে যুবক, তোমাকে সারা শরীরের মধ্যে বিষাক্ত মাছি অবিরত কামড়াইতেছে, আর তুমি আল্লাহর নামের জিকির করতেছো, আল্লাহর শুকরিয়া আদায় করতেছো, বলো কারণটা কি? কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতেছো? এরে নবীর উম্মতের দল, যুবক ডাকতে বলে, ভাই, আমাকে যেই যে মাছিয়ে দংশন করতেছে, এই দংশনের কারণে শরীরের মধ্যে বড় ব্যথা, এই ব্যথার কারণে আমার ঘুম আসে না, অলসতাও আসে না, এই সুযোগে আমি আমার মালিকের গোলামি বেশি বেশি করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দে বলল, রে যুবক, বলো তোমার কি কোনো আশা স্বপ্ন আছে? ওই যুবকটা ডাক দে বলতেছেন, ভাই, আমি শুনেছি এই জামানায় নাকি পয়গম্বর মুসা আসছেন। কার কাছে কয়? মুসা আলাইহিস সালাম নাকি দুনিয়ার জমিনে আসছেন। আমার বড় আশা, আমি সেই নবীর সাথে একটু সাক্ষাৎ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমি যদি একটু ঠান্ডা পানি পাই, আমি একটু ঠান্ডা পানি পান করতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ভাই, একটু অপেক্ষা করো, আমি হলাম পয়গম্বর মুসা, আর তোমার জন্য এখনই আমি ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। মুসলমান ইমানদারেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন পানি আনার জন্য। এদিক দিয়ে আল্লাহ ডাক দেয়া বলল, আজরাইল, আর দেরি করা যাবে না, আমার ওই গোলামটা জঙ্গলের মধ্যে পড়ে আছে, ওই জঙ্গলের রূহ, ওই লোকটার রূহটা কবজ করে নিয়ে আসো। বলেন তো, মরার কোনো গ্যারান্টি আছে নাকি? এরে নবীর উম্মতের দল, যুবক, এ বৃদ্ধ বাবা, বাবারা গেছেলে দুনিয়ার থেকে বিদায়, দাদার আগে নাতি দুনিয়ার থেকে বিদায়, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মুসলমান ইমানদারেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসলেন পানি নিয়া। আয়েশা দেখে ওই লোকটা আর এখানেই নাই, আর এদিক দিয়ে জঙ্গলের হিংস্র প্রাণীরা আয়েশা মৃত লাশটাকে খেয়ে ফেলছে, ছিন্ন ভিন্ন করে। পয়গম্বর মুসা আল্লাহর দরবারে দোয়া করে, ও দয়ার মালিক, এই যে তোমার একটা যুবক সন্তান
বড় আল্লাহওয়ালা, সর্বদাই তা তোমার নামের জিকির করত, কিন্তু তার অবস্থা এমন কেন হলো জানতে চাই। আল্লাহ বলেন পয়গম্বর মুসা, এই যুবকটাকে 400 বছর হলো সে আমার নামের জিকির করে, আর আমি তাকে এখানে খানা পিনা করাই কুদরতি ভাবে। আল্লাহু আকবার। কুদরতি ভাবে তাকে খানা পিনা করাই, কিন্তু সে আজকে আমার কাছে পানি না চাইয়া তোমার কাছে কেন পানি চাইলো? এটা আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই, এই জন্য তার সাথে এমন আচরণ করেছি। কি বুঝাইলাম বুঝছেন নি কিছু? এরে নবীর উম্মতের দল, আল্লাহ এটা সহ্য করতে পারি না যে আমার বান্দা আল্লাহ বলেন ইয়া ইবাদি। আল্লাহ অন্য কোন জিনিসের ব্যাপারে সৃষ্টি করে, আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, বলেন নাই যে আমার আসমান। জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন নাই যে আমার জমিন। আল্লাহ চাঁদ সৃষ্টি করে, বলেন নাই আমার চাঁদ। আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, বলেন নাই যে আমার সূর্য। কিন্তু আল্লাহ তাআলা মানুষ বানায়া এই পোকা আসে, আল্লাহ তাআলা মানুষ বানাইয়া বলছেন যে আমার বান্দা, ইয়া ইবাদি, আমার গোলাম, আমার বান্দা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন এ পয়গম্বর মুসা, আমার বান্দা আমার কাছে না চাইয়া তোমার কাছে কেন পানি চাইলো? আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর সাথে কাউকেই শরীক করা যাবে কি? যাবে? কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, কারো গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না। আল্লাহ পরক্ষণেই বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বলে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে, মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলা যাবে না। এরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মাগো, সবাই চায়, সব বাবা মা চায় আমার সন্তানটা যেন আব্দুল কাদের জিলানীর মতো হোক। বলে সব বাবা মা চায় আমার সন্তানটা যেন খাজা মঈনুদ্দিনের মতো হোক। বলে সব বাবা মা চায় আমার সন্তানটা যেন বাইজিদ বুস্তামির মতো হোক। এরে পর্দার অন্তরালের মা গো, সবাই শুধু চায়, চাইলে হবে না, আগে তোমাকে বাইজিদ বুস্তামির মায়ের মতো মা হওয়া লাগবে, খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মতন মা হওয়া লাগবে। এরে নবীর উম্মতের দল, আজকে দেখা যায় সন্তান বাবা মার কথা শুনতে চায় না। কি চায়? চায় না। বলে এটা সন্তানের দোষ। আছে না নাই? অবশ্যই সন্তানের দোষ, কিন্তু একেবারে মা বাবা দোষের থেকে খালি না, কারণ মা বাবা শেখায় নাই কেমনে করে মা বাবার খেদমত করা লাগবে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা বলেন তো দেখি, মা বাবার খেদমত করা লাগবে এটা কি ভূগোল বইয়ে লেখা, গণিত বইয়ে, জ্যামিতি, কোন বইয়ে? আলহামদুলিল্লাহ, কোরআনের মধ্যে লেখা, হাদিসের মধ্যে লেখা। কথা কয় না? আপনি কি এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিছেননি, হাদিস শিক্ষা দিছেননি? যদি না দিয়া থাকেন, এখন যদি বলেন সন্তান আমার খেদমত করে না, সন্তান আমার কথা শুনতে চায় না, তাহলে আপনি হবেন বড় জালেম। কারণ আপনি তো আপনার সন্তানকে কি করলে মা বাবার খেদমত করা লাগে, যেই বইয়ের মধ্যে কোরআনের মধ্যে লেখা, ওই কোরআনটা আপনি শিক্ষা দেন নাই। এখন যদি আপনি তার কাছ থেকে খেদমত চান, এটা হবো ওই সন্তানের উপর জুলুম। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতির দল, এই জন্যে মা বাবার
কিছু দায়িত্ব আছে সন্তানের উপরে, সন্তানের কিছু হক আছে মা বাবার উপরে। এরে নবীর উম্মতের দল, শুধু সন্তান জন্ম দিলেই হবে না, সন্তান তো গরুও জন্ম দেয়, সন্তান তো বকরিও ছাগলেও জন্ম দেয়, সন্তান তো বিভিন্ন প্রাণী জীব জানোয়ারেও জন্ম দেয়, সন্তান মানুষেও জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু সন্তান গরু ছাগলের মতো জন্ম দিলেই হবে না, সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া বাবা মায়ের দায়িত্ব। কিন্তু দেখা যায় আজকে আমরা বাবা মা সন্তানের হক আদায় করি না, সন্তান কিভাবে আদর্শবান হবে সেটা শিক্ষা দেই না। কথা বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যার নামে এখনো দিল্লিতে কুতুব মিনার দাঁড়ানো, আমরা তার ঘটনা জানি, জানাজার নামাজের একদম সুন্দর একটা ঘটনা আছে। কিন্তু এই যে এত বড় উনি হইলেন কেমনে, এটা আমরা খুব কম জানি। এই জন্য আমাদের জানা লাগবে, ইতিহাস জানা লাগবে যে কেমনে তারা আল্লাহওয়ালা হয়েছে, মা বাবার অবদান কি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘরের মধ্যে ঢুকতেছে, বড় আনন্দ আর হাসি মাখামুখ। খাজা মঈনুদ্দিনের মা ডাকতে বলে, রে সন্তান, এত আনন্দ, এত খুশি কারণটা কি বলো? খাজা মঈনুদ্দিন বলে, মা গো মা, এই ভারত উপমহাদেশের 7 লক্ষ হিন্দু আমি খাজা মঈনুদ্দিনের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি। মুসলমান ইমানদারেরা, খাজা মঈনুদ্দিনের মা ডাকদা বলে, রে সন্তান, এই কৃতিত্ব আর ক্রেডিট তো তোমার না, এই কৃতিত্ব পুরাটাই হলো আমি মায়ের। খাজা মঈনুদ্দিন ডাকতে বলে, মা গো মা, কেমনে তোমার কৃতিত্ব বলো? খাজা মঈনুদ্দিন ডাকদা বলে, খাজা মঈনুদ্দিনের মা ডাকদা বলে, রে সন্তান, বলে তুই যখন আমার গর্ভে ছিলি, বলে গর্ভে থাকা অবস্থায় আমি কোনদিন বেপরদায় চলি নাই। আর আমাদের মা বোনদেরকে জিজ্ঞাসা করবেন, কোনদিন পর্দায় থাকে নাই, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখেই একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদারেরা বলে, মা বোনেরা যদি পর্দায় ঢুকে যায়, বলে ওই মায়ের গর্ভ থেকে যেই সন্তান আসবে, ওই সন্তানটাও হবে আদর্শবান সন্তান। কথা বলেন ঠিক কিনা? এ পর্দার অন্তরালের মা গো, তোমাদের কত সম্মান আর কত মর্যাদা। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়াল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হলো সম্পদ, এর মধ্যে উত্তম সম্পদ হলো একজন নেককার মহিলা। সুবহানাল্লাহ, নেককার মহিলা। এই পর্দার অন্তরালের মা গো, তোমাদের কত সম্মান তোমরা নিজেরা বুঝলা না। বলে একটা চকলেট 2 টাকা, 1 টাকা দামের একটা চকলেট, বলে ওই চকলেটের উপরেও পর্দা আছে না নাই? জোরে বলেন। বলে পর্দা, ওই চকলেটের পর্দা যদি খুলিয়া আপনার সন্তানকে দেয়, আপনি নিবেন নি? দোকানে যদি চকলেটের উপরের যেই পর্দা আছে, এই পর্দাটা খুলিয়া রাখিয়া দেয়, নিবেন? কেন নিবেন না? বলে ওই চকলেট খোলা চকলেট,
ওর উপরে মশা বসছে, মাছি বসছে, ধুলাবালি বসছে, কথা কয় না? যার কারণে ওটা খাইলে এখন অসুস্থতা হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরে নবীর উম্মতের দল, পর্দার অন্তরালের মা, কেন বুঝো না? তোমাদের সম্মান হলো পর্দার ভেতরে। বলে পর্দার থেকে বের হয়ে আসলে মশা মাছি, যুবকদের ভকাটে যুবকদের নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? আছে। মুসলমান ইমানদারেরা, এই জন্যে মা বোনেরা পর্দায় থাকবেন। আপনাদের সম্মান হলো পর্দার মধ্যে। এরে নবীর উম্মতের দল, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা আর বাবা যখন বিবাহ হইল, দেখেন মা বাবার কত অবদান একজন সন্তানকে আদর্শবান বানানোর জন্য। যখন বিবাহ করলেন তখন মা আর বাবা পরামর্শ করতেছে যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, আল্লাহ যদি আমাদের ঘরে একটা সন্তান দেয় তাহলে এই সন্তানটাকে আমরা দিনদার বানাবো, আল্লাহওয়ালা বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে পরিচয় করে দেব। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা দয়া করিয়া একটা সন্তান দান করলেন, ছেলে সন্তান। বয়স 5 বছর 6 বছর হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা আর বাবা পরামর্শ করতেছে, আমাদের সন্তান যখন বড় হয়ে গেছে, আমাদের সন্তানটাকে দ্বীন শিক্ষা দেওয়া দরকার। এরে নবীর উম্মতের দল, আজকে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেই না। দ্বীনি শিক্ষা দেওয়া কত বড় দরকার। আপনার সন্তানকে হাফেজ আলেম বানানোর দরকার নাই, মুফতি মুহাদ্দিস বানানোর দরকার নাই। আপনার সন্তানকে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াবেন। কয় বছর? জোরে বলেন। 3 বছর নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেন। বলে এই 3 বছর যদি আপনার সন্তানটা নুরানি মাদ্রাসায় পড়ে, এরপরে আপনার সন্তানকে ডাক্তার বানান, এরপরে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, এরপরে আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, এরপরে আপনার সন্তানকে দার্শনিক বানান, এরপরে আপনার সন্তানকে উকিল বানান, এরপরে আপনার সন্তানটাকে জজ বানান, কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম তাকে কোরআনের মেডিসিনটা ঢুকায়া দেন। এর নবীর উম্মতের দল, সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করি, আপনি আমাকে একটা রিপোর্ট দিতে পারবেন না? বলে বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, একটা বৃদ্ধাশ্রমে একজন হাফেজ সাহেব, একজন ইমাম সাহেব না, একজন মুয়াজ্জিনের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। আপনাদের রিপোর্ট আসেনি? আছে। বৃদ্ধাশ্রমে থাকে কাদের মা বাবা? যারা আমরা যাদেরকে সমাজে বড় শিক্ষিত মনে করি, বিসিএস ক্যাডার করা, কথা কয় না? এ মুসলমান ইমানদার, এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। বলে ওই দ্বীনি 3 বছর নুরানি মাদ্রাসায় পড়ার বরকতে ওই সন্তানটা যদি জজ হয়, ওই সন্তানটা যদি ব্যারিস্টার হয়, ওই সন্তানটা যদি উকিল হয়, ওই সন্তানটা যদি ডাক্তার হয়, ওই সন্তানটা যদি দার্শনিক হয়, বলে ওই সন্তানটা আসিয়া আপনি দাদার জানাজার নামাজ পড়াইয়া দিবে, ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না। এগুলা হয় নাকি? হ্যাঁ, বুড়া বুড়ি রয়েছেন। মুসলমান ইমানদার, বলে যে সন্তানটাকে 3টা বছর মাদ্রাসায় পড়াবেন, বলে ওই সন্তানটা যত বড়ই ডাক্তার হোক না কেন, ইঞ্জিনিয়ার হোক না কেন, বলে ওই ডাক্তার সন্তানটা আসিয়া আপনি বাবার জানাজার নামাজ পড়াবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, বলে মসজিদের ইমাম, জুমার দিন ইমাম নাই, বলে জজ সাহেব আসছে, আপনার ছেলে আপনার নাতি ওই 3 বছর নুরানি মাদ্রাসায় পইরা গেছে, এরপরে স্কুলে পইরা আস্তে আস্তে বড় ডিগ্রি নিয়া এখন জজ হয়ে গেছে। বলে ওই জজ সাহেব এলাকার মধ্যে আসছে, আইসা দেখে মসজিদের ইমাম নাই জুমার দিন। বলে এই জজ সাহেব 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ার কারণে এখন এই জজ সাহেব আইসা বলে জুমার দিন খুতবা দিয়া নামাজ পড়ায়া দিবি। কথা বলেন ঠিক কিনা? হकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदन ने कमाशुन रहो फर्जिंदुसान आबदर कश्ती हलाके कश्तियास अब अंदर जीर किश्ती पुश्तियास। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? থাকবেন না ভাগবেন? দেখি তো কারা কারা থাকবেন না? সবাই থাকবো। কি থাকবেন সবাই? জোশের সাথে তো হোশ ঠিক থাকতে হবে, কি কথা ঠিক না? আল্লাহ, এই যে এত বয়ান হয় প্রতিদিন এক একটা থানায়, অনেক বয়ান, জুমার দিন বয়ান, তাবলিগ জামাতের বয়ান, পীর সাহেবদের ইসলাহি বয়ান, এত বয়ান হচ্ছে, এরপরেও আমলের খাতা সাদা। কি আমলের খাতা শূন্য? আহা, বলেন তাহলে আমরা যে ওয়াজ শুনতে আসি যে এখন রাত্রি লম্বা, একটু যাই দেখি হুজুরের সুর কেমন, হুজুর চেহারাটা কেমন, অথবা আবার কেউ আছে দেখি হুজুর ভুল কিছু কয় নাকি, একটু ধরা যায় কিনা, এই নানান মাথা নিয়ে আমরা বয়ান শুনি। আল্লাহর কুরআন এবং নবীর মুহাব্বত নিয়ে বসি না যে আমি যা জানি না জানবো, জানতে পারলে আমল করব। কি এই যে মা বোনেরা শুনি, মা বোনেরা প্রত্যেকটা মাহফিলে মা বোনদের, হ্যাঁ, পুরুষের চাইতে মা বোন বেশি হয়, বলেন এরপরেও কি এরা মার্কেটে যাওয়া বাদ দিছে? এই মা বোনেরা, আপনাদের পায়ে হাত দিয়া বলি, আপনাদের কি এখন তো দেখা যায় হাট বাজারে, হাটের দিন, আপনাদের হাট কোন কি বারে? সোমবারে হাট। আচ্ছা বলেন, আপনাদের এই সোমবারে হাটে তো কোনো মহিলা যায় না? হ্যাঁ, কয় কি? আহা, বলেন একজন মানুষের এই যে আমরা হুজুর না, এত মানুষের চিপাতা ঢুকতে আমাদের কাছে একটু লজ্জা লাগে। আরেকজনের গায়ে ঘাসা লাগলে কি লজ্জা লাগে না? এমন বেহায়া মানুষ কেমনে হয় যে একজন মহিলা যাদেরকে আল্লাহ এত সম্মান দিছেন, এই মহিলা মানুষ হাটের দিন হাজার হাজার মানুষের বীর ঠেল্লা যে ঢুকে, একটু লজ্জাও কি করে না? কি যদি লজ্জা শরম সব খেয়ে ফেলেছে, কি কথা ঠিক না? এই বয়ান শুনে কি হবে মা বোনেরা বলেন? যদি আপনাদের সম্মান পর্দার ভিতরে, আপনারা আমি তোকে পেটে নিয়েছি, তুই কিন্তু আমাকে পেটে ধরো নাই, বল তোর কি হয়েছে? এবার সন্তান ডাকতে বলে, মাগো হেডমাস্টার বলেছে ভর্তি হও, ফর্ম ফিল আপ করার জন্য টাকা লাগবে 2-3 হাজার, তুমি কোথায় পাবা টাকা? এই জন্য কিছুই বলি না, আমি কান্নাকাটি করতেছি। মায়ের ডাকদা বলে মুসকে একটা হাসি দিয়া বলে, এই নাকি তোর কথা? বলে হ্যাঁ। মায়ে বলে একটু দাঁড়া। বলে মায়ে যায়া ট্রাঙ্কটা ঘুষাইয়া, ট্রাঙ্ক খুলিয়া বলে 2-3 হাজার টাকাই না তার হাতের মধ্যে দিছে। এবার সন্তান ডাকদা বলে, মাগো তোমার কাছে তো এত টাকা থাকার কথা না, কোথায় তুমি পাইলা তো টাকা? এবার মায়ে ডাকদা বলে, সন্তান আমি জানি তোকে যেহেতু পড়ালেখা করাইতেছি, একটা সময় ফর্ম ফিল আপ করার জন্য একটু মোটা অঙ্কের টাকা লাগবে, এই জন্য সন্তান তুই তোর জন্য একটা ডিম সিদ্ধ করলে তুই খাইতি না, আমি মায়ের জন্য একটা ডিম সিদ্ধ করা লাগতো। বলে হ্যাঁ। বলে তোকে আমি একটা ডিম খাওয়াইয়া তোর স্কুলে পাঠাইয়া দিতাম। বলে ওই যে আমার জন্য একটা ডিম, এই ডিমটা আমি মা খাইতাম না, বলে এই ডিমটা জড়া করে করে আমি আবার বিক্রি করে দিতাম। বলে এইভাবে টাকাগুলো আমি জড়া করেছি, এই টাকাগুলো এখন তুই পরীক্ষা দেওয়ার জন্য কাজে লাগাইয়া দে। এরে নবীর উম্মতের দল, এই সন্তানটা পরীক্ষা দেওয়ার পর
ভালো রেজাল্ট করে উচ্চ শিক্ষিত হয়ে গেছে, ডিগ্রি নিয়া এখন ভালো একটা বড় চাকরি পেয়ে গেছে। চাকরি পাওয়ার পরে এখন সন্তানটা বিবাহ করছে একটা বড় লোকের মাইয়া। এরে নবীর উম্মতের দল, এখন বর্তমানে সংসারের মধ্যে যত ঝামেলা, বলে দেখবেন বউ শাশুড়ির মধ্যে সমস্যা, কথা বলেন ঠিক কিনা? বউ শাশুড়ির ঝগড়া, বলে এর মধ্যে অবশ্যই বউদের একটু দোষ বেশি থাকে, কিন্তু শাশুড়িরা যে একদম দুধে দোয়া তুলসী পাতা তা কিন্তু না, কথা কয় না। এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, এই সন্তান যখন বিবাহ করছে, বিবাহ করার পরে এখন বউ ঘরের মধ্যে আসিয়া কান পড়া দেয়, শুধু তোমার মা এমন করে, তোমার মা সেমন করে। এরে নবীর উম্মতের দল, যেই সন্তান মায়ের সামনে দাঁড়াইয়া জীবনে কোনোদিন কথা বলে নাই, বলে ওই সন্তানটা বউয়ের কথা শুনিয়া একদিন মায়ের সামনে যাইয়া ধমকের সুরে একটা আওয়াজ দিয়া দিছে, বলে মায়ের কলিজার মধ্যে আঘাত লাগিয়া গেছে। ওই মায়ের ডাকদা বলে, সন্তান তুই কি আমার সেই সন্তান যেই সন্তানের মায়ায় পড়িয়া আমি আর দ্বিতীয় বিবাহ পর্যন্ত বসি নাই, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে 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 তোরে আমি পড়াশোনা করাইলাম, তোরে আমি এত বড় শিক্ষিত বানাইলাম, আজকে তুই সেই বউয়ের কথা শুনিয়া আমি মাকে ধমক দিয়া কথা বললি। এরে নবীর উম্মতের দল যুবক, বলে এই সন্তান আরো কিছুদিন পরে বউয়ের কথা শোনার পরে হঠাৎ করে আসিয়া একদিন এই কুলাঙ্গার সন্তান বলে মায়ের পিঠের মধ্যে আঘাত করিয়া দিছে, মায়ের গায়ের মধ্যে আঘাত করিয়া দিছে। বলে এই মাটা আবেগে আর সহ্য করতে পারি নাই, এই মা ডাকদা বলে, সন্তান তুই আমার সেই সন্তান যেই সন্তানের জন্য আমি আমার সুখকে বিসর্জন দিয়েছি। আমি চাইলে তোকে রাখিয়া বিবাহ বসতে পারতাম, কিন্তু তোর চেহারা, তোর মুখের দিকে তাকায়া আমি আর বিবাহ বসি নাই তোর সুখের জন্যে। আজকে তুই সেই সন্তান, বউয়ের কথা শুনি আমি মায়ের গায়ে হাত তুললি। এরে নবীর উম্মতের দল, বলে এই মা বাড়ির সামনে একটা করে ঘরের মধ্যে থাকে, বলে সন্তান ইচ্ছা হয় খানা দিয়ে আসে, ইচ্ছা হয় খানা দেয় না। বলে এই সন্তান একদিন গভীর রাতে ঘরের মধ্যে আইসা দেখে, বলে তার একটা ছেলে সন্তান, বলে ওই সন্তানটা নিয়ে তার স্ত্রী খেলাধুলা করতেছে। এবার যুবক সন্তান ডাকতে বলে, বিবি আমার কি ব্যাপার, তুমি এত রাত্রিবেলা এখন পর্যন্ত ঘুম আসতেছ না, কারণটা কি? বলে আমার এই সন্তান, তুমি সন্তানের মর্ম বুঝবা না। বলে আমার এই সন্তানটা শীতের রাত্রে বলে বিছানার মধ্যে পেশাব পায়খানা করিয়া ভিজে ফেলছে, এরপরে আমি আমার সন্তানের জন্য শুকনা বিছানা বিছাইয়া আরামের ব্যবস্থা করে দিয়েছি। বলে এরপরেও আবার এই বিছানাটা ভিজায় ফেলছে, আবার শুকনা জামার কোনো ব্যবস্থা নাই। আমি আমার এই সন্তানটাকে কুলে নিয়া, আমি আমার বুকের মধ্যে নিয়া সন্তানটাকে আরামের ব্যবস্থা করতেছি। এরে নবীর উম্মতের দল, এই কথা শুনিয়া বলে সন্তানের বুঝ ফিরে আসছে, হাইরে আমার মা ও তো আমার জন্য এত কষ্ট করেছে, আমার মা ও তো আমার জন্য এত কষ্ট করেছে, আমি সেই মাকে এত কষ্ট দিতেছি। বলে আর দেরি করে না, একটা দৌড় দিয়া মায়ের ঘরের সামনে চলে গেছে। ওই যে মায়ের পরেও সন্তানের জন্য বদদুআ করে না, সব সময় যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক আমার সন্তানটাকে তুমি কোনো বিপদ দিও না। এরে নবীর উম্মতের দল যুবক, মা বাবার সাথে যতই অন্যায় করো, এরপরেও মা বাবা কখনোই সন্তানের জন্য বদদুআ করে না। কিন্তু মনে রাখবা, জবান খুলিয়া বদদুআ করা লাগবে না।
বলি মা বাবা যদি অন্তর থেকে কষ্ট পায়, বলে এই কষ্টটাই আল্লাহর আরশে ধাক্কা লাগায়া দেয়। এরে নবীর উম্মতের দল, এই যুবকটা দৌড়াইয়া মায়ের ঘরের সামনে চলে গেছে, যাইয়া ডাক দিছে, মা দরজাটা খুলিয়া দাও। বলে মা দরজা খুলে না। মা ওই সময় রাত্রি 2টা প্রায় বাজে, বলে ওই সময় মা যায় নামাজে বিছায়া, মা যায় নামাজের মধ্যে বসিয়া সন্তানের জন্য দোয়া করতেছে। এর সন্তানের আজকে তুমি এত বড় টাকার মালিক, এত সম্মানের মালিক হয়ে গেছো, বলে এগুলা তুমি তোমার নিজের কারণে হতে পারো না, তোমাকে সন্তান রাস্তায় দিয়া, তোমাকে বিদেশের বাড়ি দিয়া, তুমি সন্তানের স্কুলে পাঠাইয়া মা যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করে। বলে ওই মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোমাকে বড় বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? মায়ে যদি দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে নবীর উম্মতের দল, সন্তানটা মায়ের ঘরের সামনে যাইয়া ডাক দিছে, মা গো দরজাটা খোলা। মা ঘর থেকে দরজা আওয়াজ দেয় না, আর ডাক দেয় বলে সন্তান কয়েকদিন হলো তোর বউয়ের সাথে আমার কোনো কথা নাই, আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়াও করি নাই। এবার সন্তান ডাক দেয় বলে মা গো দরজাটা খুলিয়া দাও, যদি দরজা না খোলো আমি দরজা ভেঙ্গে ঘরে ঢুকবো। মা চিন্তা করতেছে কয়েকদিন আগে আমাকে যেই মারছে এই ব্যথাই এখন পর্যন্ত যায় নাই, এখন যদি সন্তান রাগ করিয়া দরজা খুলিয়া ঘরে ঢুকে বেশি মারবে, যার কারণে সন্তান দরজাটা খুলিয়া, মা দরজাটা খুলিয়া দিছে। দরজাটা খুলিয়া দেওয়ার পর সন্তান দৌড়াইয়া যায় মায়ের পাটা জড়াইয়া ধরছে, মায়ের পাটা জড়াইয়া ডাকদা বলে মাগা বুঝতে পারি নাই রে মা, বুঝতে পারি না বুঝিয়া অন্যায় করেছি, মাফ করে দাও গো মা। বলে আজকে দেখলাম বাসার মধ্যে আসি আমার সন্তান নিয়ে তার মা কেমন আনন্দ করতেছে। ওই ভিজা বিছানার মধ্যে মা শুইয়া সন্তানকে শুকনা জায়গায় রাখিয়া বুকের মধ্যে রাখিয়া আরামের ব্যবস্থা করতেছে। এমনটা তো তুমিও করেছো গো মা, বুঝতে পারি নাই রে মা, মাফ করিয়া দাও। এরে নবীর উম্মতের দল, আজকে যারা এখন সন্তান আছো মা বাবার মনে কষ্ট দিয়েছো, যদি মা বাবা এখানে থাকে দৌড়াইয়া যাইয়া মায়ের পাটা জড়াইয়া দড়িয়া মাপ চাবিরে যুবক, আর যদি না থাকে বাসায় যাইয়া ওই মায়ের পাটা তুই একটু জড়াইয়া দড়িয়া বুকের মধ্যে মায়ের পাটা লাগাইয়া দিবি। বাড়িতে যাইয়া বাবা শুয়া থাকবে, তুই জড়াইয়া দড়িয়া তোর বাবার পাটা বুকের মধ্যে নিবি, নিয়ে বাবার পাটা ধরিয়া বলবি রে বাবা বুঝতে পারি না
তোমার সাথে অন্যায় করেছি রে বাবা, মাফ করিয়া দেও। বলে দেখবা ওই বাবাই তোর মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিয়া দোয়া করে দিবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে কোন বাবা যদি সন্তানের মাথার উপরে হাত বুলাইয়া দেয়, ওই মাথার উপরে কোনদিন আল্লাহর গজব নাজিল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা বলে মা বাবা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ দুনিয়াতেই সম্মান বাড়াইয়া দিবেন। 5 মিনিট শেষ করে দিব। এ মুসলমান ইমানদার, মিট ফুটের একজন বড় ডাক্তার বলে মা বাবা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ কেমন সম্মান দুনিয়াতে বাড়াইয়া দেয়। বলে মিট ফুটের একজন ডাক্তার বলে, এই ডাক্তার বলে আমরা বড় গরিব মানুষ, অনেক গরিব মানুষ ছিলাম, মা বাবা ঠিক মতো টাকা দিতে পারে নাই, ইউনিফর্ম দিতে পারে নাই, স্কুলের খরচ ঠিক মতো দিতে পারে নাই। এ মুসলমান ইমানদার, এই ডাক্তার বলে হুজুর একদিন স্কুল থেকে শিক্ষা সফরে যাবে, বনভোজনে যাবে, 500 টাকা করে চাঁদা ধরেছে। ওই ডাক্তার বলে হুজুর আমি দৌড়াইয়া বাসার মধ্যে চলে আসলাম। বাসার মধ্যে আসিয়া মাকে ডাকদা বললাম, রে মা 500 টাকা দাও। বলে 500 টাকা দিয়ে কি করবি রে সন্তান? বলে স্কুল থেকে শিক্ষা সফরে যাব, বনভোজনে যাব, 500 টাকার দরকার। মায়ের ডাকদা বলে, রে সন্তান তোর বাবাই টাকার অভাবে ঠিক মতো বাজার করতে পারে না, তোর ইউনিফর্ম দিতে পারে না, খরচ দিতে পারে না, কোথায় পাবে টাকা? মুসলমান ইমানদারেরা পাশের রুম থেকে বাবাই সব কিছু শুনতেছে। বাবাই ডাকদা বলে, রে সন্তান আয় আমার কাছে আয়। সন্তানটা যখন আসছে, আসার পরে বাবাই বলতেছে, সন্তান কি হয়েছে আমার কাছে বলো। বলে 500 টাকা দেন, এই 500 টাকা দিয়ে আমি বনভোজনে যাব। এরে নবীর উম্মতের দল যুবক, বাবা ডাকদা বলে, সন্তান আজকে তুমি আমার কাছে কোনোদিন বায়না করো না, আবদার করো না। আজকে তুমি আমার কাছে বায়না ধরেছো, আবদার করেছো। এই 500 টাকা যদি তোমাকে না দিতে পারি, তুমি সন্তান যত কষ্ট পাবা, বলে তার চাইতে বেশি কষ্ট পাবো আমি বাবা। এরে নবীর উম্মতের দল যুবক, নজর করিয়া দেখো। বলে ঈদের সময় দেখবেন অনেক সময় বাবা নিজের জন্য নতুন জামা কিনে না, নিজের জন্য ভালো নতুন লুঙ্গি কিনে না, কিন্তু সন্তানের জন্য নতুন জামার ব্যবস্থা করে দেয়, লুঙ্গির ব্যবস্থা করে দেয়। এর নবীর উম্মতের দল বাবাই ডাকতে বলে, রে সন্তান এই যে নে অনেক দিন ধরে কিছু কিছু টাকা জমায় রাখছি, এখানে 500 টাকা আছে। সন্তানের হাতে 500 টাকা দিয়ে দিছে। বলে সন্তান 500 টাকা নিয়া এত আনন্দ। ওই মিটফুটের ডাক্তার বলে, হুজুর বলে আমি আমার হাতে মনে হয় টাকা পাই নাই, আসমানের চাঁদ হাতের মধ্যে পেয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই ডাক্তার বলে, হুজুর আমি টাকাটা নিয়ে একটা দৌড়, মাস পথে যাওয়ার পরে হুজুর হয়ে গেল এক ঘটনা। বলে আমার পায়ের মধ্যে কেমন যেন ব্যথা লাগতেছে, ভিজা ভিজা লাগতেছে। ওই ডাক্তার বলে, হুজুর কিছুই বুঝি না, কি জন্য আমি তো কোথাও আঘাত পাই নাই, আমার পায়ের মধ্যে কেন এমন ব্যথা ব্যথা লাগতেছে। ডাক্তার বলে, হুজুর ভালো করে নজর করে তাকায় দেখি আমার পা দিয়া কেমন যেন রক্তগুলো বের হইতেছে। ওই ডাক্তার বলে, হুজুর কিছুই বুঝি না, কি জন্যে আমার রক্ত বের হয় পা দিয়া। ওই ডাক্তার বলে, হুজুর ভালো করে নজর করে তাকায় দেখি আমি যেই জুতাগুলা নিয়ে আসছি, এই জুতাগুলি আমার না, এই জুতাগুলি হলো আমার বাবার জুতা। ওই ডাক্তার বলে, হুজুর ভালো করে নজর করে দেখি আমার বাবার জুতাগুলি এত পুরাতন জুতা। বলে ওই জুতার মধ্যে কমসে কম 7 থেকে 8টা লোহার পিন লাগানো।
বলে আমি তখন বুঝলাম আমার বাবা এত গরিব, এত গরিব, নতুন জুতা কিনতে পারে নাই, জুতাগুলা পুরাতন ছিঁড়া গেছে, এরপরে জুতার মধ্যে পিন লাগায়া পড়ছে, আবার ছিঁড়ে গেছে, নতুন জুতা কিনতে পারে নাই, আবার পিন লাগায়া পড়ছে, এইভাবে 7-8 বার পিন লাগায়া লাগায়া পরিধান করছে। ওই ডাক্তার বলে হুজুর মাঝপথ থেকে আমি সিদ্ধান্ত পরিবর্তন করে নিলাম, এই টাকা দিয়ে আনন্দ করব না, এই টাকা দিয়ে আমি আজকে এই বাবার জন্য নতুন জুতার ব্যবস্থা করব। ওই ডাক্তার বলে হুজুর, দৌড়াই আমি বাসার মধ্যে চলে আসলাম। বাসার মধ্যে আসিয়া বাবার গলাটা জড়াইয়া বাবাকে ডাকদা বললাম, রে বাবা, এই যে নেন আপনার 500 টাকা, এই টাকা দিয়ে আমি আনন্দ করিয়া টাকা নষ্ট করব না। আপনার নতুন জুতা নাই, এই টাকা দিয়ে আপনি আজকেই নতুন জুতা কিনবেন, আজকে আপনি এই জুতা টাকা দিয়ে আপনার নতুন জামা কিনবেন। ওই ডাক্তার বলে হুজুর, আমি বাবাকে এই কথাগুলি বলার পরে আমার বাবা এত আনন্দ, এত আনন্দ, আমার বাবা আমাকে বুকের সাথে জড়াইয়া আমাকে বলে, রে বাবা, আজকে তুই অল্প কিছু টাকার কারণে আনন্দ করতে পারলি না, অল্প কিছু টাকার কারণে তুই তোর বন্ধুদের সাথে সফরে যাইতে পারলি না, আমি বাবা তোর জন্য দোয়া করলাম, আল্লাহ একদিন তোরে এত বড় বানাবে, টাকার কোনো অভাব হবে না, টাকার পয়সার গাড়ি বাড়ির কিচ্ছু অভাব হবে না। ওই ডাক্তার বলে হুজুর, ওই যে আমার বাবা দোয়া করেছিল, ওই দোয়ার বরকতে আজকে আমি এত বড় ডাক্তার হয়েছি, আজকে আমার টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই। হুজুর, আজকে আমার একটাই অভাব, আমার ঘরে আমার সেই বাবা নাই। হুজুর, আজকে আমার একটাই অভাব, আমার ঘরে সেই জনম দুঃখিনী মা নাই। আমার ওই সময় মন চাইতো আমার বাবার জন্য একটু ফল খাওয়ায় দেই, আঙ্গুর খাওয়ায় দেই, কিন্তু হুজুর আমার সামর্থ্য ছিল না। হুজুর, আজকে আমার সামর্থ্য হয়েছে, ফ্রিজ ভর্তি আমার গোশত, ফ্রিজ ভর্তি ফল, ফ্রিজ ভর্তি মাছ, কিন্তু হুজুর সব আছে, আমার খাওয়ার মতন মানুষ নাই। যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে নিয়েছে, আসমানের মতো বোঝা বহন করেছে, সেই মা আমার দুনিয়ায় নাই। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কে ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কে ফিরিয়া।
আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কে ফিরিয়া। কষ্ট হইল আপনাদের? কষ্ট হইল? আমি আপনাদের সামনে যা কিছু আলোচনা করলাম, যাদের মা বাবা আছে, মা বাবাকে কষ্ট দিয়া কেউ কোনোদিন দুনিয়াতে বড় হতে পারে নাই। শুধু দুনিয়াতে না, মা বাবাকে কষ্ট দিয়া পরকালেও কেউ নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। এজন্য যাদের মা বাবা আছে সাবধান। অপর মাথার থেকে দৌড়াইতেছে, এই হাসতেছে, এই কাঁদতেছে, বিভিন্ন রং। বলেন তো এই পাগলের কাজের কোনো টার্গেট আছে? নাই। আর এক হলো শিশু বাচ্চা, যেই শিশু বাচ্চার কাজের কোনো কি নাই, টার্গেট নাই। সকালবেলায় ঘর থেকে বের হইয়া যাইয়া ধুলাবালি দিয়া খেরকোটা দিয়া খেলাইতেছে, ঘর বানাইতেছে, মায় ডাক দিছে, লাত্তি দা ভাঙ্গা থুয়া গড়ে এসে পড়ছে। কি কথা ঠিক না? তাহলে বোঝা গেল যে এই ছোট বাচ্চার কাজের কোনো টার্গেট নাই। আপনারা এখন বলেন, তাছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের কাজের টার্গেট আছে না নাই? আছে না নাই? সমস্ত মানুষের কাজের টার্গেট আছে। আচ্ছা বলেন, তাহলে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহর কাজের কি কোনো টার্গেট নাই? আছে। কি টার্গেট? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্যে। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলা তোদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। আল্লাহ বলেন, আমি কেমন রব, আমি কেমন মালিক। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম। আল্লাহ তাআলা এগুলা সব কিছু বানাইলেন, মানুষও বানাইলেন। বলেন, মানুষের রিজিক দেন কে? পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এই এত বিশাল বিশাল আসমান আপনি বানাইলেন, জমিন বানাইলেন, এক একটা আসমান আমাদের এই জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার ওই একটা আসমানের পুরুত্ব মোটা হলো আবার 500 বছরের। সুবহানাল্লাহ বলেন। এরপরে মহাশূন্য আবার 500 বছর, দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমানটার মোটা পুরুত্ব 500 বছরের। এইভাবে 7 আসমান। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এত বিশাল বিশাল আসমান, এত বিশাল বিশাল জমিন সৃষ্টি করলেন, এগুলো যদি আপনার কথা না শুনতো তাহলে আপনি কি করতেন? সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ বললেন, মূসা এইটা নাকি তোমার প্রশ্ন? বলে হ্যাঁ। বলে, আমি আল্লাহর অসংখ্য অগণিত প্রাণী এমন রয়েছে, জীব জন্তু, বলে এই জীব জানোয়ারের থেকে সবচাইতে যে ছোট একটা জানোয়ার আছে, এই জানোয়ারকে আমি নির্দেশ করতাম, এই জানোয়ার
আসমান আমার কথা শুনতেছে না, জমিন আমার কথা শুনতেছে না। তুমি আসমান এবং জমিনকে একটা খাবলা দিয়া একটা বুটের মতো খায় ফেলাও। আল্লাহু আকবার। কিসের মতো? কিসের মতো? কি খাবে? আসমান একটা না সাতটা, সাত আসমান আবার জমিন আবার ভিতরে যা আছে সবকিছু কিসের মতো? বুটের মতো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা শুইনা চোখ গেছে বড় বড়, এত বড় বড় চোখ গেছে। আল্লাহ কয় কি? এই সাত আসমান জমিন সব খাবে, তাও আবার একটা বুটের মতো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আরেকটা প্রশ্ন করি। বলে, করো, তোমার তো প্রশ্ন করাই কাম। হ্যাঁ, বলে আল্লাহ এই প্রাণীগুলা থাকে কই? আসমান জমিন তো খাইয়েই ফেলছে, কি কন? এর ভেতরে তো আর নাই।